সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো কিল বিল সোসাইটি বলে সিনেমাটাকে নিয়ে, যে সিনেমাটা আজকে মুক্তি পেয়েছে এবং সিনেমাটা হেমলক সোসাইটির অফিসিয়ালি বলতে পারো সেই ফ্র্যাঞ্চাইজারি কাজ, মানে তার পার্ট 2। তো কেমন হলো কাজটা, যেটার প্রতি আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল, এবং অ্যাঞ্জেলিনা জলির যে লাইফের ওপর ইন্সপায়ার্ড হয়ে এই কাজটাকে বানানো হয়েছে। আমি ভেবেছিলাম যে সৃজিত মুখার্জি যে লাস্ট তার প্রিভিয়াস কিছু 3-4টে যেরকম কাজের ট্র্যাক এসছে, সেগুলোতে সে কন্টেন্টের ওপর প্রচুরভাবে ফোকাস করেছে, এবং সেখানে যে টিপিক্যাল সৃজিত মুখার্জি ভাইবটা যেটা আমরা পেয়েছিলাম সেটা হয়তো এই সিনেমাতে আবার পাবো। এবং দশম অবতার, আফটার দশম অবতারের পর সৃজিত মুখার্জি সেখান থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত ছিল, সেই জিনিসটা আমরা ভেবেছিলাম পাবে এই সিনেমাটার ক্ষেত্রে। বাট সেটা নিরাশাজনক, মানে সেটা হয়নি। মানে একজন পরিচালকের ক্ষেত্রে ভালো কালেকশন করলেই যে সেটা ভালো সিনেমা হয়ে দাঁড়ায়, এটা এই যে ভাবনা চিন্তাটা, এটা কিন্তু আমার খুব খারাপ লাগলো দেখে। কারণ দশম অবতার ইটসেলফ সিনেমা ভালো ছিল না, কালেকশন ওয়াইজ যত বেটার ছিল কিনা। তো সেই রকমই কাইন্ড অফ এখানে কিছু একটা করতে গেছিল সৃজিত মুখার্জি, যেখানে আমাদের একটা কাল্ট ক্লাসিক একটা সিনেমা ছিল হেমলক সোসাইটি, যেটা ওই 22শে শ্রাবণের সময়ও এই বিষয়টাকে নিয়ে বলেছিলাম এক কথা, যে দশম অবতারের ওই জিনিসটাকে, ওই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করতে পারেনি। এখানে হেমলক সোসাইটির যে স্ট্যান্ডার্ডটা, সেটা কিল বিল সোসাইটি একদমই পারেনি। এখানে অবশ্যই কাজটার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই পজিটিভ পয়েন্ট, যেগুলো মানে না বললেই নয়। যেমন পারফরমেন্স ওরিয়েন্টেড যেহেতু কাজ, তো সেখানে সবার পারফরমেন্স সত্যিই ভালো। যেখানে পরমব্রত চ্যাটার্জি, তাকে ওই যে ফার্স্টের যে মানে পাঠের যে ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টারটাই কোথাও গিয়ে এখানে ডেভেলপ করার প্রচেষ্টা করা হলেও, সেই ক্যারেক্টারটার মতো না হলেও এখানে অনেক কিছু রেফারেন্স রাখা হয়েছে অবশ্যই, এবং মজা দেয় ক্যারেক্টারটা মাঝে মাঝে। এবং ছবির মধ্যে যে সৃজিত মুখার্জি যেরকম কাইন্ড অফ ওয়ান লাইনার থাকে, যে হিউমার গুলো সে রাখার প্রচেষ্টা করে, কিরণ দত্তের এখানে একটা পার্টিকুলার ছোট সিন আছে, সেই সিনগুলো যেভাবে সে দেখানোর চেষ্টা করে, সেই বিল্ড আপ গুলো অবশ্যই ভালো। যেভাবে প্লটটাকে সে নিয়েছিল অ্যাঞ্জেলিনা জলি, সেই প্লটটাকে কোথাও গিয়ে প্রথম মানে ফার্স্ট হাফটা খুব সুন্দরভাবে এক্সিকিউট করেছিল। আমি ভেবেছিলাম যে সেকেন্ড হাফটা অ্যাটলিস্ট একটা সোশ্যাল মেসেজের সাথে সাথে কিছু একটা আনপ্রেডিক্টেবল জিনিস তো অবশ্যই এখানে দেখতে পাবো, বাট হয়নি। মানে যেরকম ট্রেলার দেখে যেরকম কাইন্ড অফ অ্যাজাম্পশন রেখেছিলাম, সেই রকম কাইন্ড অফ জিনিসই দেখতে পেয়েছি, এবং স্টোরিটা অ্যাকচুয়ালি খুব প্রেডিক্টেবল হয়ে যায়, এবং সেকেন্ড হাফের পর প্রচন্ড ফ্ল্যাট হয়। এখানে যদি কথা বলি কৌশানীর কথা, তো কৌশানী এখানে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। আমার এক্সপেকটেশন সেই লেভেলে কৌশানীর প্রতি ছিল না, বাট কৌশানী ভালো পরিচালকদের সাথে যখনই কাজ করেছে সে ভালো পারফরমেন্স দিয়েছে। হ্যাঁ, কম্পারেটিভলি যদি কোয়েল মল্লিকের সাথে দেখা যায়, তাহলে হয়তো এখানে কৌশানী তার কাছে কিছুই নয়, সেই জিনিসটা একদম মানে কোয়েলের ক্যারেক্টারটার মধ্যে না অনেক কিছু ফ্লস ছিল, এখানে কৌশানীর বেশি কিছু করার মতো জায়গায় নেই। ক্যারেক্টারটা ডিপ্রেস আছে, সবকিছু আছে, বাট ক্যারেক্টারটাকে নিয়ে সেইভাবে যে বিশাল কিছু এক্সপেরিমেন্ট করা আছে সেরকম কাইন্ড অফ জিনিস হয়নি। দুজনের ইকুয়েশনটাও যেরকম কাইন্ড অফ ওই পরমব্রত বা কোয়েলের যেরকম কাইন্ড অফ ইকুয়েশন বা কেমিস্ট্রি আমরা দেখেছিলাম, সেই জিনিসটাকে এখানে রেকটিফাই করতে পারে না। এর সাথে সাথে হেমলক সোসাইটি আরেকটা জিনিস যেটা খুব বেটার লাগতো, সেটা হচ্ছে যে সিনেমার গানগুলো যেরকম সিচুয়েশনের মধ্যে আসে, সেগুলো দেখতে খুব ভালো লাগতো। বাট কিল বিল সোসাইটির ক্ষেত্রে গান সেই প্রথম কথা সেই নস্টালজিক ব্যাপারটাকে টাচ করতে পারে না, এবং গান যেখানে যেখানে আসে সেগুলো খুব সাডেন ওয়েতে মনে হয় যে কোথাও গিয়ে সৃজিত মুখার্জি সেই নস্টালজিক ভাইবটাকে মেনটেন করার প্রচেষ্টা করেছে, কিন্তু আদারওয়াইজ স্ক্রিপ্ট বা চিত্রনাট্যের ওপর বেশি ফোকাস করেনি। সেকেন্ড হাফটা প্রচন্ড ফ্ল্যাট ভাবে এগোয়, এবং যেরকম আমরা কাইন্ড অফ ভাবনা চিন্তা করি সেই রকমই কাইন্ড অফ অনুযায়ী এই সিনেমাটা চলে। ওভারঅল এই সিনেমাটা আমি বলবো যে একটা ডিসেন্ট কাইন্ড অফ সিনেমা হয়েছে। যারা এইরকম কাইন্ড অফ সিনেমা মানে হেমলক সোসাইটি দেখেনি, তার নতুন কিছু সিনেমা দেখছে, তাদের জন্য হয়তো ভালো লাগতে পারে। বাট যারা টিপিক্যাল সৃজিত মুখার্জি কাইন্ড অফ সিনেমা প্রথম থেকে দেখে এসছে, লাইক 22শে শ্রাবণ বা হেমলক সোসাইটি, তাদের এই সিনেমাটা কোথাও গিয়ে নিরাশা ফিল করাবে। তবু আমি বলবো যে যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, সিনেমার কিন্তু একটা ভালো রকম ব্যবসা অবশ্যই করবে। দেখার আগামী দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।